নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগানকে নিয়ে হইচই হচ্ছে। মলিনা এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে, কিন্তু গত বছর মোহনবাগানকে যিনি লিগ শিল্ড দিয়েছিলেন সেই অ্যান্টনিও হাভাসের দল ইন্টারকাশির কী অবস্থা আই লিগে, চলুন সেই ব্যাপারটাই আমরা দেখে নিই। এই মুহূর্তে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশির মধ্যে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে খেলার রেষারেষি চলছে। প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। লিগ টেবিলে ঘন ঘন পরিবর্তন হচ্ছে। কখনো দেখা যাচ্ছে ইন্টারকাশি 1 থেকে 3-এ নেমে গেছে, তারপর আবার ইন্টারকাশি 1-এ পৌঁছে গেছে, আবার একটি ম্যাচ বেশি খেলার সূত্রে আবার ইন্টারকাশিকে টপকে যাচ্ছে চার্চিল ব্রাদার্স। তুল্যমূল্য লড়াই হচ্ছে। আমরা এবার হাভাসের টিমের পারফরমেন্স একটু দেখে নেব। এই মুহূর্তে হাভাসের দল 16টা ম্যাচের পর 31 পয়েন্ট পেয়ে লিগ টেবিলে সুবিধাজনক অবস্থায় রয়েছে। 17তম ম্যাচ যদি জেতে চার্চিল ব্রাদার্স, তবে তারা 32 পয়েন্টে পৌঁছাবে। কিন্তু সমসংখ্যক ম্যাচ ধরলে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে ইন্টারকাশি। 17তম ম্যাচ আগামীকাল রিয়াল কাশ্মীরের সাথে খেলবে। রিয়াল কাশ্মীর এবার যথেষ্ট ভালো খেলেছে। 16 ম্যাচে তাদের পয়েন্ট 26। কল্যাণী স্টেডিয়ামে সেই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে। এবার একটু দেখে নেওয়া যাক যে ইন্টারকাশি হাভাসের ছাত্রদের কীরকম পারফরমেন্স। তারা আপাতত 16টা ম্যাচে 6টা ক্লিন শিট রেখেছে। এই দলের হাইয়েস্ট স্কোরার টমি ভাল্লাঙ্গা, ইনি কিন্তু নতুন এসেছেন এবারের আই লিগে। এবার পরিচিত ভিনরাজ্য এবং বঙ্গ সন্তানদের মধ্যে কারা খেলছে, কারা কীরকম খেলছে। নারায়ণ দাস অসাধারণ পারফরমেন্স করছেন। টাটা ফুটবল একাডেমি থেকে বেরিয়ে আসা প্রাক্তন এই লেফট ব্যাক। গোলে আছেন সেই টিএফেরই 20 বছর ধরে যিনি খেলেছেন। তার সামনে ভাস্কর গাঙ্গুলির রেকর্ড ভাঙার একটা সুযোগ রয়েছে, সেই অরিন্দম ভট্টাচার্য। এবং আই লিগ থেকে এই মুহূর্তে জাতীয় শিবিরে ডাক পেয়েছেন একজনই, এডমন্ড লালেম্বিকা। চোট আঘাত তাকে বেশ কিছুটা মাঝখানে পিছিয়ে দিয়েছিল। অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড় এই এডমন্ড লালেম্বিকা, তিনি কিন্তু মাঝমাঠে দলকে নেতৃত্ব দিচ্ছেন। রক্ষণে নারায়ণ দাসের পাশাপাশি সার্থক গোলুইয়ের কথা বলতে হবে। সার্থক গোলুই দুর্দান্ত খেলছেন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এই সাইড ব্যাকটি নিঃসন্দেহে আগামী মরশুমে সার্থক গোলুই ইন্ডিয়ান সুপার লিগে ফিরবেন। যদি ইন্টারকাশি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় তবে তো ফিরবেনই, নয়তো যে কোনো দলে খেলতে পারেন এই সার্থক গোলুই। এবার আমরা যেটা আসছি যে জনি কাউকো, এই যে জনি কাউকো যখন চোট পেয়েছিলেন তখন কিন্তু দলের পারফরমেন্স ড্রপ নেমে গিয়েছিল। আই লিগের যখন 12 নম্বর 13 নম্বর ম্যাচ চলছিল, 3 নম্বরে নেমে গিয়েছিল হাভাসের দল। জনি কাউকো ফিরতেই আবার কিন্তু চনমনে এই ইন্টারকাশি এবং তাকে যোগ্য সঙ্গত করছেন গত বছর মেহমানান স্পোর্টিংয়ে খেলে যাওয়া নিকোলা দুর্দান্ত খেলছেন এই বছর। এবং সামনে রয়েছেন মারিও। এই মারিও ছেলেটি টমির সঙ্গে দারুণ একটা পেয়ারিং দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মারিও গত বছরের চেয়েও আরও এবছর অনেকটাই নিজেকে ক্ষুরোধার করেছেন। এবার আসছি যে কোথায় অ্যাডভান্টেজে দাঁড়িয়ে আছে ইন্টারকাশি। কল্যাণীতে হোম ম্যাচ খেলবে। তাদের হাতে 6টা ম্যাচ বাকি আছে, তার মধ্যে 4টে ম্যাচ কল্যাণীতে খেলছে। এবং ইন্টারকাশি হচ্ছে সেই দল যারা নিজেদের পয়সা খরচা করে ফ্লাড লাইটে খেলছে। আগে আমরা আই লিগের খেলা দেখতাম ফ্লাড লাইটেই হতো একটা সময়, সেটাই নির্ধারিত ছিল। কিন্তু এখন আই লিগের খেলা দুপুরেও হয়, রাত্রিবেলা 7টার সময় শুরু হয়। সবই টিমের ওপর ডিপেন্ড করে। খরচ কমাতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আই লিগের এই সিদ্ধান্ত নিয়েছে।
এবার আমরা দেখে নেবো কার কার সাথে খেলা বাকি আছে। রিয়াল কাশ্মীর আগামীকাল খেলবে, শনিবার তারা প্র্যাকটিস করেছে ফিফার সেন্টার অফ এক্সেলেন্সে। নামধারী এফসির সাথে খেলা বাকি আছে। চার্চিল ব্রাদার্সের সাথে ম্যাচ খেলতে হবে গোয়ায়। চার্চিল কিন্তু গোয়ার গরমের মধ্যে দুপুরে খেলে। এই ম্যাচটা ভাইটাল এবং এই ম্যাচটাই হয়তো খেতাব নির্ধারক হতে চলেছে। রাজস্থান, লাজং, শ্রীনিধি, চার্চিল ছাড়া ম্যাচ এই শ্রীনিধি। দেখা যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহূর্তে বাংলার কোনো টিম আই লিগে নেই, সেই জন্য আই লিগ নিয়ে তেমন চর্চা হয় না কোনো মিডিয়াতেই। আমরা কিন্তু সেই জায়গা থেকে ইন্টারকাশির এই পারফরমেন্স তুলে ধরছি। ইন্টারকাশি এবং চার্চিলের মধ্যে জমজমাট একটা লড়াই চলছে। 6টার মধ্যে 4টে ম্যাচ কল্যাণীতে খেলার সুযোগ রয়েছে, তার ফলে একটু হলেও যেন এগিয়ে রয়েছে ইন্টারকাশি। এবং বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার আছে যাদের কথা আমি বললাম, এবং টমি এদের সাথে যুক্ত হবে, জনি কাউকো নিকোলার সাথে, এবং নারায়ণ দাস, সার্থক গোলই, এডমান্ড লালেমডিকার মতো প্লেয়ার আছে। মারিও নিজেকেও অনেকটাই ক্ষুরোধার করে ফেলাতে গোলরক্ষক অরিন্দম ভট্টাচ এই বয়সেও খেলে চলেছেন। গোলকিপার কোচ অভিজিৎ মণ্ডল, আর কার্লোস আছেন, তিনিও কিন্তু সেই স্পেনের লোক। যাকে মোট কথা হলো জমজমাট লড়াই চলছে আই লিগে। এই আই লিগ এবার উপেক্ষিত কলকাতার দল না থাকায় আমরা ঠিক এই জায়গাটাই হাইলাইট করার চেষ্টা করলাম। বেশ কিছু বঙ্গ সন্তান এবং পরিচিত ইন্ডিয়ান ছেলেকে নিয়ে হাভাস যদি আবার এই দলকে এবার চ্যাম্পিয়ন করতে পারেন, তবে হাভাস কিন্তু একটা রেকর্ড করবেন, কারণ তিনি গত বছর মোহনবাগানকে লিগ শিল্ড দিয়েছিলেন। এবার তিনি মোহনবাগান তাকে রাখেনি তার অসুস্থতার কারণে, এবং তার মেয়েও একটা সময় চাননি যে মোহনবাগানের মতো যে দলের দর্শক সমর্থন আছে তার ডাগ আউটে তার বাবা বসুন, কারণ এখানে পাবলিক প্রেশার নিতে হয়, যেটা ইন্টারকাশিতে নেই। অনেক মুক্ত মেজাজে তিনি কোচিং করাতে পারছেন, কিন্তু হাভাসও কিন্তু একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে দেবেন। একটা দলকে লিগ শিল্ড দেওয়ার পরের বছরই তিনি যদি ইন্টারকাশিতে তুলতে পারেন। ইন্টারকাশি কল্যাণীতে সব ম্যাচ খেলছে। ইন্টারকাশিও কিন্তু পার্ট অফ পার্সেল অফ কলকাতার ফুটবল, যদিও দলটা ভিন রাজ্যের রেজিস্ট্রেশন হিসাবে, এবং দলটি চালান বেশ কিছু বঙ্গ সন্তান, ইস্ট বেঙ্গলের সঙ্গে অতীতে যারা যুক্ত ছিলেন এমন কিছু কর্মকর্তা। এখানেই রয়েছে ইন্টারকাশির সাফল্যের রসায়ন। দেখা যাক তারা বাজিমাত করতে পারে কিনা।